আজকে আমরা আইইউপিএসসির নামকরণ শিখবো, বুঝতে পারলে তো? এটা আমি আজকে তোমাদের বোঝাবো। ভিডিও শুরুর আগে বলে দিই, এই ভিডিওটা একটু লেন্দি হবে, বুঝতে পারলে? কেন আমি ডিটেলসে তোমাদের শেখাবো জিনিসটা, আইইউপিএসসি নামকরণ কীভাবে করা হয় বা কী ব্যাপার সম্বন্ধে সব কিছু বলবো ডিটেলসে, কোথায় কী ব্যবহার করা হচ্ছে না করছে। এই জন্য তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে ভিডিওটা, বুঝতে পারলে তো? এবং একটা কথা তোমরা মনে রাখবে, এখানে দেখো যদি আমি শর্টে বলি কিন্তু জিনিসগুলো কিন্তু ছাড়া হয়ে যাবে, সেই জন্য একটু ভিডিওটা লেন্দি হবে। তোমরা যদি একটু ফাস্ট করে দেখতে পারো ভিডিওটা, দেবে ইউটিউবে অপশান থেকে ফাস্ট বলে, সেটা অপশানটা ক্লিক করে মানে 1.5 গুণ বা দ্বিগুণ করে তুমি ভিডিওটা ফাস্ট চালাতে পারো, তো ওইভাবেই দেখতে পারো। কিন্তু স্কিপ করে যাও না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু নিয়ম তোমরা হয়তো ভুল করতে পারো, কিন্তু পরপর এখানে ডিটেলসে দেওয়া আছে, সেই জন্য এই বলে আমরা ভিডিওটা শুরু করছি, বুঝতে পারলে তো? দেখো, আজকে আমরা পড়বো কি না, আজকে আমরা আইইউপিএসসি নামকরণ দেখব। কেমিস্ট্রি সব থেকে ইম্পর্ট্যান্ট একটা টপিক, যে জৈব যৌগের আইইউপিএসসি নামকরণ কীভাবে করা হয় ওটা তোমাদের আজকে একটু বলি। দেখো, আজকে আমরা করবো অ্যালিফ্যাটিক জৈব যৌগের আইইউপিএসসি নামকরণ। কিছু নিয়ম লেখা আছে এখানে, এই নোটটা আমি আগেও আপলোড করেছিলাম ইউটিউবে। আজকে দেখো অ্যালিফ্যাটিক জৈব যৌগের নামকরণ কীভাবে হচ্ছে দেখো। এবারে প্রথমে তোমাদের বলি অ্যালিফ্যাটিক জিনিসটা কী। অ্যালিফ্যাটিক হচ্ছে যে কোনো আমরা লম্বা শৃঙ্খলকে বলি, কার্বন শৃঙ্খলকে, যাই বললাম সি বন্ড সি বন্ড সি বন্ড সি বন্ড সি। এখানে আমার আছে কী বলতো, এখানে আমি হাইড্রোজেন আছে CH3, এখানে CH2 আছে, এখানে CH2, এখানে CH2, এখানে CH3। এরকম লম্বা শৃঙ্খলকে আমরা কি বলি, অ্যালিফ্যাটিক বলি। কি বলি, অ্যালিফ্যাটিক। বা এটাও হতে পারে যে CH3 এটা হতে পারে অ্যালিফ্যাটিক, একটা হতে পারে। বা যে কোনো ধরো CH3 CH বন্ড CH বন্ড CH3, এখানে দিলাম আমি CH3 লাগালাম, এখানে CH3 দিলাম, এটাও এটা কি আমাদের অ্যালিফ্যাটিকের মধ্যে পড়বে। তা অ্যালিফ্যাটিক কাকে বলা হয়, যে কোনো লম্বা শৃঙ্খলকে আমরা কি বলি, অ্যালিফ্যাটিক যৌগ বলি, বুঝতে পারলে? এবার এদের নামকরণ কীভাবে দেখো হয়। দেখো প্রথমে দেখো আইইউপিএসসি নামকরণ কিছু নিয়ম আছে। দেখো আইইউপিএসসি পদ্ধতি অনুযায়ী জৈব যৌগের নামকরণ 3টি অংশ দ্বারা গঠিত। একটা নম্বরকে শব্দমূল বলা হয়, 2 নম্বর প্রত্যয় আর উপপ্রত্যয় হয়। শব্দমূল যাকে বলা হয় ওয়ার্ড রুট বলা হয়, আর প্রত্যয় সাফিক্স, আর উপর হচ্ছে প্রেফিক্স। শব্দমূল জিনিসটা কি, শব্দমূল হচ্ছে যে কার্বন সংখ্যা, মানে একটা শৃঙ্খলের মধ্যে কটা কার্বন আছে। তো দেখো এই যে দেখতে শৃঙ্খল আছে না, শৃঙ্খলটা দেখো 1 2 3 4 5টা আছে। এই কার্বন সংখ্যাকে কী বলা হবে, তোমার শব্দ রুট বলা হবে বা ওয়ার্ড রুট বলা হয়, বুঝতে পারলে জিনিসটা? তো দেখো সি পরমাণু সংখ্যা লিখা আছে মানে কার্বন পরমাণু সংখ্যা, এটাকে প্রধান শৃঙ্খল ধরা হয়। যেমন একটা কার্বন যদি থাকে তাহলে মিথ বলবো, 2টো কার্বন থাকলে ইথ বলবো, 3টে কার্বন থাকলে প্রোপ বলবো, 4টা থাকলে বিউট বলবো, 5টা থাকলে পেন্ট বলবো, 6টা থাকলে হেক্স বলবো, 7টা থাকলে হেপ্ট বলবো, 8টা থাকলে অক্ট বলবো। এইভাবে কিন্তু নামকরণগুলো কার্বন সংখ্যা নামকরণ আমরা লিখি। এবারে আছে দেখো শব্দর মূল পরে বা ওয়ার্ড রুটের পরে কী আসবে, প্রত্যয়। প্রত্যয় 2 প্রকারের হয়, প্রধান প্রত্যয় হয় যাকে প্রাইমারি সাফিক্স বলবো, আর একে অপ্রধান প্রত্যয় হয় যাকে বলবো সেকেন্ডারি সাফিক্স বলবো, বুঝতে পারলে জিনিসটা? এই প্রধান প্রত্যয় কাকে বলা হচ্ছে না, প্রধান প্রত্যয় তাকে বলবো যে কার্বন কার্বনের মধ্যে যে সিঙ্গেল বন্ড থাকে না, কার্বন কার্বন এক বন্ধন, কার্বন কার্বন কী থাকে বলো, এক বন্ধন। কার্বন কার্বন কী থাকতে পারে, দ্বিবন্ধন থাকতে পারে। কার্বন কার্বন ত্রিবন্ধন থাকতে পারে। এই যে কার্বনের মধ্যে কী বন্ধন আছে, এক বন্ধন আছে না দ্বিবন্ধন আছে না ত্রিবন্ধন আছে, এই বন্ধনকে বোঝাতে আমরা কী বলি, তাদের বলি প্রধান প্রত্যয় বলি। বোঝা গেল জিনিসটা, যাকে প্রাইমারি সাফিক্স বলায়। এই প্রধান প্রত্যয় কার্বন শৃঙ্খল আরেকটা দিক নির্দেশ করে কি, যে কার্বন শৃঙ্খলটা আছে বা জৈব যৌগটা আছে সেটা সম্পৃক্ত না অসম্পৃক্ত। বুঝতে পারলে আমরা জানি যে এক বন্ধন থাকলে কি হয়, সম্পৃক্ত বলি, আর দ্বিবন্ধন থাকলে কি অসম্পৃক্ত বলি। সেগুলো দেখো এক বন্ধন যদি থাকে, কার্বন কার্বন এক বন্ধন থাকলে তাকে বলে আমরা এন বলি, কী বলি, এন। আর কার্বন যদি দ্বিবন্ধন থাকে মাঝখানে তাহলে কী বলি, দ্বিবন্ধন বা ইন বলি। আর ত্রিবন্ধন থাকলে কী হবে, আইন বলি। এন, ইন আর কী বলে, আইন বলা হয়। বুঝলে জিনিসটা? তাহলে এই প্রধান প্রত্যয় বলা হয়। আর একটা কথা মনে রাখবে, যদি প্রধান প্রত্যয়টি যদি কোনো কনস্ট্যান্ট দিয়ে শুরু হয় প্রধান প্রত্যয়টি, তবে শব্দমূলের সঙ্গে এই অক্ষরটি যোগ করতে হবে। যেমন কি এ অক্ষর মানে কি, যে কী বললাম, প্রধান প্রত্যয়। এর প্রধান প্রত্যয়কে যে এন, ইন, আইন এগুলো আছে তো। এবার যদি কি হয়, তো প্রধান প্রত্যয়টি কি কনস্ট্যান্ট দিয়ে শুরু হয় যদি, তাহলে শব্দমূলের সঙ্গে কী করতে হবে, এ যুক্ত করবে। একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখো জিনিসটা। যেমন তোমরা দেখতে পাচ্ছ উপরে উদাহরণ দেওয়া আছে, দেখো CH3 CH দেওয়া আছে। এখানে দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4টা কার্বন আছে, তাহলে বিউট লিখলাম। এবং প্লাস কী আছে, 2 নম্বর কার্বনে কী আছে তোমার, ইন আছে,
সে নাম হবে কি বিউট টু ইন। একটা কথা মনে রাখবে যে অক্ষর যা আছে না বিউট, অক্ষরের এবং সংখ্যার মাঝখানে হাইফেন দিতে হবে, কিন্তু এটা কিন্তু আইইউপিএসির প্রধান একটা বিশেষ নিয়ম একটা, কিন্তু মনে রাখতে হবে, না রাখলে কিন্তু এটা ভুল হবে। দেখো সেরকম এখানে দেখো দেখো যেমন CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2 আছে, দেখতে পাচ্ছ তোমরা। এখানে দেখতে পাচ্ছ 4টা কার্বন আছে মানে কী হবে বিউট হবে, কিন্তু এখানে লেখা দেখো বিউটা লেখা আছে। কী লেখা আছে? বিউটা। কেন লেখা আছে? দেখো দুটো ডবল বন্ড আছে, এখানে ডবল বন্ড আছে, এখানে ডবল বন্ড আছে, এই দুটো ডবল বন্ড থাকার জন্য কি ডাই ইন বলছি। এবার ডাই ইন 1 2টা কি না, যে কার্বনে মানে ইনটা কোন পজিশনে আছে, পজিশন মানে কার্বন শৃঙ্খলে কোন কোন কার্বন যুক্ত আছে। আমরা নাম্বারিং কোনটা করেছি বলো, 1 2 3 4 করেছি, সেই জন্য এই পাশে নাম্বারিং হয়েছে মানে কি 1 নম্বর কার্বন ডবল বন্ড আছে, আর 3 নম্বরে এখন হচ্ছে বলো 3 নম্বরে হচ্ছে, তাহলে এখানে কী হবে বলতো 1 আর 2 হবে, কী হবে 1 2 হবে, তাহলে কী হবে 1 3 ডাই ইন। বিউটা এসছে কেন? ডাইটাটা কি, ডিটা কি কনসোনেন্ট, সেই জন্য এ যুক্ত হয়েছে, বিউট কী হয়েছে বিউটা হয়ে গেছে, কী হয়েছে বিউটা, যেটা এখানে হচ্ছিল না, এখানে শুধুমাত্র বিউট হচ্ছিল, কিন্তু যেহেতু এখানে দুটো ডবল বন্ড আছে সেখানে ডাই কথাটা এসছে না, ইন তো নেই, ই কি ভাবেল, যদি ইন হতো শুধুমাত্র তাহলে বিউট হতো, কিন্তু যেহেতু ডাই এসছে ডিটার কি কনস্ট্যান্ট, সেই কি হয়েছে বিউটা হয়েছে, বিউটা 1 3 ডাইন, এই কথায় মনে রাখবে, কিন্তু বিউট লিখে কিন্তু ভুল হতো, এখানে বিউটা হবে এখানে, যেহেতু ডাইটা কি ডি এর কনস্ট্যান্ট সেই জন্য টা হবে এখানে, বোঝা গেল জিনিসটা। তাহলে কী হবে বিউটা 1 3 ডাইন, এটা 3 হবে, কেন 3 নম্বর কার্বনের সঙ্গে কি আছে ডবল বন্ড আছে, বোঝা গেল। এরপর আছে দেখো অপ্রধান প্রত্যয় বা সেকেন্ডারি সাফিক্স বলা হচ্ছে। এই অপ্রধান প্রত্যয়টা জিনিসটা কি, কার্যকরী গ্রুপকে বলা হয়। কার্যকরী মানে কি, যে কাকে বলা হয় না, যে গ্রুপ কী থাকে পরমাণু মানে একটা জৈব যুগে উপস্থিত থাকে তার কি নির্ধারণ করবে, ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম নির্দেশ করবে। যেমন কি অ্যালকোহল ওইচ আছে, অ্যালডিহাইড CHO আছে, কিটোন CO আছে, কার্বক্সিলিক অ্যাসিড COO আছে, এগুলোকে বলা হয়। এদেরকে নাম কী বসবে, যেমন ওইচ থাকলে কী হয় অল হয়, CHO তাহলে কী হবে অ্যাল হবে, CO তাহলে কী হবে ওন হবে, COO তাহলে কী হবে ওইক অ্যাসিড হবে, CO কি অ্যামাইড হবে, COCl কী হবে ওইল ক্লোরাইড হয়, COO তাহলে অ্যালকিল ওয়েড হয়, সেগুলো নাইট্রাইল নিয়ে নিশ্চয় কি অ্যামিন, এইসব নামগুলো আমাদের বসানো হয় যে নামকরণের সময়। আরেকটা কথা নোটবল লিখে দেওয়া হয়েছে এখানে, ইম্পর্টেন্ট কথা একটু, যদি অপ্রধান প্রত্যয়টি AIOU এই ভাওয়েলগুলি বা ওয়াই দ্বারা শুরু হয় তাহলে এনটা আন এ পরিবর্তন হয়ে যাবে। মানে কী বলতো, ধরো এখানে দেওয়া আছে দেখো CH3 CH2 হয়েছে, দুটো কার্বন আছে, কটা কার্বন আছে বলো এখানে দুটো কার্বন, সেটা হবে কি ইথ হবে, এটা কী হবে ইথ, প্রুফ নয় কী হবে এটা ইথ হবে, ইথ, যে দুটো কার্বন আছে তাহলে ইথ হয়েছে এখানে। আর হচ্ছে আনটা হলো কেন বলতো, এখানে এন হওয়ার কথা, সিঙ্গেল বন্ড আছে যেহেতু, এখানে আন হয়েছে কেন না, আন হওয়ার একটা কারণ, এখানে অল আছে, অলটা কী জন্য এসে বলো ওইচ জন্য, আবার অলের ওটা কি ভাওয়েল বলেছি ভাওয়েল, সেখানে এনটা কী যাবে আন হবে, এখানে কী আসবে আন বসবে, তাহলে ইথ আন আর অল, তাহলে কি ইথানল, প্রোপানল হবে না, মিস্টেক হয়ে গেছে দেখো, কী হবে এটা ইথানল হবে, কী হবে এটা ইথানল, বোঝা গেল জিনিসটা। হ্যাঁ, এটা কী হবে ইথানল, এন হলে কি ইথেনল হয় না, ইথানল হবে। ইথানল কেন হচ্ছে বলতো, ওটা ওইটা কি অল হয় আর ওটা কি ভাওয়েল, সেই জন্য এনটা কী যাবে এখানে, এনটা না বসে সিঙ্গেল বন্ডে আন বসবে, বোঝা গেল জিনিসটা। এই কথাটা একটু মনে রাখতে তোমাকে হবে, এই নিয়মটা একটু হ্যাঁ খেয়াল রাখবে। এবার যে উপপদ বা উপসর্গ কী, উপপদের আবার দুভাগ আছে, একটা প্রধান উপসর্গ, একটা কি হয় অপ্রধান উপসর্গ হয়ে থাকে, মনে রাখবে। আগে বললাম প্রধান উপসর্গ, একটা কি অপ্রধান উপসর্গ, একটু খেয়াল রাখতে তোমাকে। এই প্রধান উপসর্গ কাকে বলা হয়, যদি সাইক্লিক যৌগ হবে না বলয়াকার যৌগ বা বলয়াকার নয়, কোন যৌগটা বলয়াকার আর কোন যৌগটা বলয়াকার নয়, এটা পার্থক্য করতে আমরা কিন্তু প্রধান উপসর্গ ব্যবহার করি। যদি বলয়াকার হয় তাহলে সাইক্লিক কথাটা যুক্ত করতে হবে, আর যদি বলয়াকার না হয় তাহলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, এবং এরপরে আবার নেক্সট ক্লাসে তোমাদের বলবে এর পর থেকে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করো, এবং যদি পরবর্তী ভিডিও চাও তাহলে তোমরা কমেন্টে বলতে পারো, ঠিক আছে।